এটা কি তোমার ফ্রেন্ড, তোমার বান্ধবী, তোমার জমজ বোন না তুমি? এটা আমি, এটা আমার তুমি? পাস্ট। আচ্ছা। আমি তো বাপ্পা ভাইয়ের মতো বলতে ইচ্ছা করে, আমি বিশ্বাস করি না। তো এই জায়গার থেকে মানে এত সুন্দর একটা মেয়ে, যে মেয়েটার দিকে মানুষ তাকিয়ে থাকতো, এখনো সুন্দর আছো, এখনো সৌন্দর্যটা অন্যরকম, কিন্তু কখনো কি এটা মনে হয়নি যে আমি মেনটেন করিনি, বা আমার পাস্টটা যেটা ছিল সেটাও অনেক সুন্দর ছিল? হ্যাঁ, ওটা অবশ্যই সুন্দর ছিল। ওটা বয়সটাই ওরকম ছিল। আমি মনে হয় অনেক বেশি হচ্ছে আমার বয়সটাকে একসেপ্ট করে নিছি। হুম। আমার কোনো যে ইচ্ছে নেই থাইরয়েড ইস্যু, পরবর্তীতে এরকম আবার হওয়ার কোনো ইচ্ছা তোমার নেই? বর্তমানে তো নাই ভাইয়া। হ্যাঁ। কারণ হাউস ওয়াইফ হয়ে গেছি। এই বাচ্চা-কাচ্চা সংসার করতে করতেই এখন আর নিজের দিকে তাকানোর সময় পাই না। কিন্তু আমার মনে হয় যে এই থাইরয়েড, তারপর আমি হুম। মোটা হয়ে গেছি, বেবি, আমি হুম। এগুলাকে আস্তে আস্তে একসেপ্ট করে একসেপ্ট নিছি। করে নিয়েছো। হ্যাঁ, যে এটাও একটা আমি অনেক খুব বড় একটা বিষয়। বেশি এটা নিয়ে চিন্তিত না। ভেরি গুড। বাট আমার আমার খুব মানে মাঝে মাঝে দুঃখ হয়। এখন তোমার, হচ্ছে, সবার হ্যাঁ, খুব সবার দুঃখ হচ্ছে। দুঃখ এখন হয়। হচ্ছে কি, মানে এই মেয়েটিকে তো আমি চিনতাম, এই মেয়েটিকে আমি ওভাবে চিনি না। হ্যাঁ, তো যে মেয়েটিকে চিনতাম সেই মেয়েটি অনেক আকর্ষণীয় ছিল, অনেক হ্যাঁ, সুন্দরী ছিল। এই মেয়েটিও সেরকম আছে, বাট তারপরেও ওই যে ওইটুক দুঃখবোধ তো থাকতেই পারে, পারে না রসুন? হ্যাঁ, আমি আমার ১৬ বছর বয়সে শুরু করছি ভাই হুম হুম। ক্যারিয়ার। সো তুমি আমাকে পাইছো আমার বেস্ট টাইম, বেস্ট টাইমে পেয়েছি একদম। সবচেয়ে গ্ল্যামারাস আমি সবচেয়ে যখন। তো এখন তো আমি অফকোর্স। মা। এটা একসেপ্ট করতেই হবে যে এখন আমি এরকম। ঠিক আছে, যাও, একসেপ্ট করে নিলাম। তুমি যখন একসেপ্ট করে নিয়েছো, আমরাও একসেপ্ট করে নিলাম। আচ্ছা, আমি একটা রিসেন্ট একটা আগে বলেছি যদি কিছু মনে না করেন, না, শিওর, বলো রিসেন্ট প্লিজ। একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যাই বলি না কেন, একটা হয়েছিল বাবাকে নিয়ে, এরকম কিছু একটা হয়েছিল। হ্যাঁ, এই আমার গল্পটাকে বাবা, আমরা একটু শেয়ার করতে পারি ছোট্ট করে? আমার বাবা হারাই গেছিল হঠাৎ মানে করে, এটা এটা জাস্ট এটা কি আউট করে? অফ নোওয়্যার। আব্বু অনেক বছর বাংলাদেশকে দিছে অনেক, কারণ বাংলাদেশ পুলিশে সে ছিল। তো এতটা বছর এই হেক্টিক জব করার পরে হঠাৎ করে রিটায়ারমেন্টে একটা কলও বাজে না। মানে এখন আব্বুকে কেউ খুঁজতেছে না, এত ব্যস্ততায় সারাটা জীবন যাই, মানে যে লোকটার কেটে গেছে, সে এখন তাকে মানে কেউ খবর নিচ্ছে না, বাসায় থাকতেছে। আমি তো শ্বশুর বাড়িতেই থাকি, তা আমি তো বাসায় থাকলে তাও একটু গল্প করি, এটা সেটা জিজ্ঞেস করি। তো আব্বুর এখন কথা বলার খুব একটা মানুষ নাই। তো আবার বাড়িতেও কিছু সমস্যা ছিল, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিং। তো প্রপার্টিজ এটা সেটা সে নিজের নামে কিনে নাই। সারা জীবন অ্যাকচুয়ালি ভাই আমাদের ফ্যামিলিটাকে দাঁড়ি করাইছে আমার বাবা। মানে আমাদের ধরো এই ঢাকায় আসা, আমার উইলসে পড়া অথবা ক্যামব্রিয়ানে পড়া, এগুলো কিছুই হইতো না যদি আব্বু এই স্ট্রাগলটা না করতো, মানে ফ্যামিলির জন্য এত চিন্তা না করতো। আমার চাচারাও হয়তো, আমি খুব বাজে শোনা যাবে এটা বললে, আমি হয়তো পরিচয়ও করায় দিতে পারতাম না মানুষের সাথে, আমাদের হয়তো এরকম অবস্থা থাকতো। এতটা দারিদ্রতা আমরা দেখে আসছি। তো আমার বাবা না এটা মেনে নিতে পারে না যে আমি এখন একটা ডিসিশন নিব, আমি এখন যেটা বলবো এই কথাটা কেন সবাই শুনবে না। সে তার লাইফের প্রাইম টাইম দিয়ে দিছে সবাইকে, তো এখন আব্বুর কথাটা কেউ শুনতে চাচ্ছে না, যে এটা এভাবে পার্টিশন হবে, এটা এভাবে হবে।